ঠান্ডা হাত পা যেন বরফ হয়ে যাচ্ছে। আজকে কুয়াশাও এত পরিমাণ বাড়লো, রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না। হরে, রাস্তায় একটা মানুষও দেখা যাচ্ছে না। আর ভাবছিলাম একটা চা খাবো, কিন্তু রমেশ দাদার দোকানটাও বন্ধ। যেই পরিমাণ ঠান্ডা পড়ছে, মানুষজনও বাইরে বেশি একটা দেখা যায় না। আচ্ছা রহিম, এখানে একটা বৃদ্ধ মহিলা বসে আছে না? দেখ তো। হ্যাঁ, তাই তো দেখছি। চলো তো গিয়ে দেখি। দাদি, আপনি এই কুয়াশায় এত শীতের মধ্যে এইখানে বসে আছেন কেন? ঘর থেকে বের হয়েছিলাম একটু সাহায্যের আশায় বাবা, কিন্তু এই কুয়াশায় হাত পা এত পরিমাণ ঠান্ডা হয়ে পড়ছে, এখন আর ওঠার মতো শক্তি নাই। কিন্তু এই কুয়াশায় তো মানুষ মানুষের মুখ দেখতে পাচ্ছে না। আপনাকে সাহায্য করবে কে? আপনি কি জানতেন না আজ কুয়াশা এত বাড়বে? পেটের ক্ষুধা কি আর কুয়াশা চেনে রে বাজান? ক্ষুধার কাছে সব ঋতুই সমান। তবে এই গাছটার নিচে যখন বসলাম, মনে হলো আজ আর ওঠা হবে না। হাত পা সব অবশ হয়ে আসছিল। আচ্ছা দাদি, আপনার ছেলে মেয়ে কেউ নেই? এই বয়সে আপনাকে কেন ভিক্ষা করতে বের হতে হয়? আছিল রে বাজান, আছিল, কিন্তু শহরের চাকচিক্য এমনভাবে গিলল, এখন আর এই বুড়ির কথা মনে পড়ে না। আজকালকার মানুষগুলো এমন পাষাণ হয় কি করে? নিজের মাকে এভাবে ফেলে রাখে। আচ্ছা, আমরা আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। বাড়ির ঠিকানাটা বলুন। শ্মশানঘাট পার হইয়া বাম দিকে একটা সরু গলি আছে। ওই গলির শেষ মাথায় একটা জরাজীর্ণ টিনের ঘর। ওইখানেই আমার ঠাঁই বাবা। তারা খুব ধীর গতিতে হাঁটতে শুরু করলো। কুয়াশা এতটাই বেশি যে প্রতি 10 হাত পর পর তারা থমকে দাঁড়াচ্ছিল পথ চেনার জন্য। কাঁদতে কাঁপতে তারা বৃদ্ধার বাড়িতে আসে। কি দিমু তোমাদের? দেওয়ার মতো তো কিছু নাই, শুধু প্রাণ ভৈরা দোয়া করি সৃষ্টিকর্তা যেন তোমাদের সব বিপদ থেকে রক্ষা করেন। কি বলেন? মানুষের বিপদে পাশে দাঁড়ানোই তো মানুষের কাজ।